হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন বাজে বিকাল 3:30। তো আজকের ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করে দিছি। আর আজকে কিন্তু একটা ষষ্ঠী স্পেশাল ব্লগ, অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবো। তো এখন দেখো আমিও রেডি হয়েছি, আর শুনুর পাপা কিন্তু কিছুক্ষণ আগেই আইসে। তো আয়া কিন্তু শুনুর পাপা রেডি, শুনু রেডি, মানে আমরা রেডি হয়ে এসে গেছি। আবার রেডি হয়ে তোমরা সামনে আয়া ভিডিওটা স্টার্ট করে দিছি। তো এদিকে অক্ষণই কিন্তু বাইরে হয়ে যাবো বাড়ির যাওয়ার লেগা। তো এখন কিন্তু ব্যাগ ট্যাগ মানে যা যা গুছগাছ করার আছে সবই কিন্তু আমি গুছাই লাইছি। তো এক্ষুনি বাড়িয়ে যাবো। তো হ্যাঁ, আজকে তো সারাদিন কোনো ব্লগেই করছি না, তো ভাবতেছি যে ষষ্ঠীর যেতেছি, আর তোমরা লগে তো মানে ভালো ভালো মুহূর্তটি শেয়ার করি। তো ষষ্ঠীর যেমন এটা তো অবশ্যই তোমরা লগে শেয়ার করবো। আর এটা এমন একটা রিচুয়াল, আমার কাছে তো ভীষণ ভালো লাগে ষষ্ঠীর যাইতে। তো যদিও আমার শ্বশুর বাড়িতে মানে আমরা বাড়িতে ষষ্ঠীর নাই, তো আমার বাপের বাড়িতে তো ষষ্ঠী আছে, মানে ষষ্ঠী পূজা হয়। তো যেহেতু ষষ্ঠীর যেমন, তো মার লেগে তো অবশ্যই একটা শাড়ি নিতে লাগবে। তো এই মা শাড়িও তোমরা দেখাই লেতেছি, কারণ ওইখানে যে যদি না দেখাইতে পারি, তো এর লেগে বাড়িতে তোমরা ভালো করে শাড়িটা দেখাইতেছি। তো এই শাড়িটা কিন্তু মাল লেগার লইছি, খুব সফট কিন্তু শাড়িটা। তো মার তো ভীষণ পছন্দ হয়েছে, আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তোমরা কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করবে। গরম লাগতেছে, দেখো পুরো ঘামাই গেছে, ফ্যানটা বন্ধ, কিন্তু এদিকে একটা স্ট্যান্ড ফ্যানটা চালানো আছে, কিভাবে ঘামাই দিয়েছে। তো ঠিক আছে, আমরা তো পুরো রেডি হয়েছি, সকলে বাইরে থেকে পাপা ব্যাগটা নিয়ে বেরোক, তাড়াতাড়ি কর। আর এদিকে দেখো শুনু কিন্তু বাইরে হয়ে গেছে। তো আমরা ওখানে বাইরে যেতেছি, তো ফ্যান ট্যান একটু বন্ধ করে আসলে আমি কিন্তু ওই রুমে গেছি, দেখতেছি যে ভালো করে দরজা জানালা সিটকাইটে আটকাইছি নি। তো আমি যাওয়ার আগে মানে ভালো করে আবার চেক করি, কারণ আমার খুব টেনশন হয় কোনোখানে বাইরে হলে, মানে আমি ঠিকঠাক করে সব কিছু রাখাইছি, খুব টেনশন হয়। তো আমি কিন্তু আবারই চেক করে নিছি, দেখতেছি যে সব ঠিকঠাক আছে। তো এদিকে দেখো শুনুর পাপাও বাইরে হয়ে যেতেছে। তো এখন ঘরটা কিন্তু লক করে এলাম, তারপর কিন্তু বাইরে যাবো। তো এর আগে যেহেতু গাড়ি দিয়ে যাবো, তো একটা হজমলা মুখে দিয়ে লাইছি। তো শুনুর পাপা দিছে হজমলা, তো আমরা তিনজনেই একটা একটা কিন্তু হজমলা মুখে দিয়ে লাইছি। তো দেখো এদিকে এতটা পরিমাণ গরম লাগতেছে, কি কইতাম। কালকেও মানে ভীষণ গরম লাগতেছে, আজকে একটা দিন বৃষ্টি না হইলে এতটা পরিমাণ গরম লাগে, মানে বৃষ্টি হইলে যেমন একটু শান্তি, আর যেদিনই বৃষ্টি না হোক মানে এতটা পরিমাণ গরম লাগে। তো আজকেও মানে তেমন এত গরম, কালকে রাত্রেও কিন্তু ভীষণই গরম লাগছে। তো এদিকে দেখো সোনুর পাপা কিন্তু মানে ঘরটার দরজাটা লক করে লাইছে। তো এখন কিন্তু আমি গেটটা তালা দিলাম। তো কি করি না করি সবটাই তোমরা লগে শেয়ার করুম, সাথে থাকো পাশে থাকো, আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবো। তো এদিকে দেখো আমি কিন্তু গাড়ি তুলতে সেরে বটতলা আইও পড়ছি। তো যেহেতু ষষ্ঠীর যেমন মিষ্টি তো নিতেই লাগবো, তো এখান থেকে কিন্তু আমি মিষ্টি দেখতেছি কোনটা নিবো। আমি কিন্তু কোনো মিষ্টি নিতাম না, সন্দেশ নিবো, কারণ হয়েছে আমার বোন তারও মিষ্টি নিব, এর লেগে রসগোল্লা আর নিতাম না। তো শুনুর পাপারি কইতেছে যে সন্দেশ নিয়ে আনো, তো তাই নিজে সন্দেশটা দোষে এই সন্দেশটাই কিন্তু নিছি। তো এর আগে কিন্তু আমরা খাইয়া দেখছি কেমন টেস্ট হইব, সত্যি সন্দেশটা ভালো আসছিল। তো এই সন্দেশটা কিন্তু নিয়ে নিছি। তো তারপর কিন্তু আরেকটা দোকানে আইসি, এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিছি, তারপর নিছি চকলেট, যেহেতু আমার বোনের মেয়ে আছে আবার শুনু আছে, তো তারা দুইজনের লেগে কিন্তু এখান থেকে চকলেট নিয়ে নিছি। তো এদিকে তো সামনে যে কেকটি দেখতেছো, এটা আমার কাছে মানে ভীষণ ভালো লাগে। তোমরা খাইছো নি অবশ্যই কমেন্ট করে সেটা কবা। এই কেকটি মানে একদম বাটারের একটা সেন্টাই ভীষণ টেস্ট কেকটি। তো এটা দেখে সেটা আমি কই না, এই কেকটি নিয়ে আনি, মানে ভীষণই টেস্ট কেকটি। তো এই কেকটিও নিয়ে নিছি। তো যা যা মানে নেওয়া তা নিয়ে নিছি। তো তোমরা তো সবটাই শেয়ার করে লেছি কী কী নিছি। তো তারপরে দেখো আমি কিন্তু গাড়ি তুইতে সেরা বসি। তো এই সিটটার মধ্যে তো আমরা দুইজন বসি, দেখো পেছনের সিটে শুনুর পাপা বইয়া গেছে। আর এদিকে দেখো গাড়িও সাইডা দিছে, আর গাড়িতে বই আসিরা মানে বালি লাগতেছে, কারণ গাড়িতে এত হাওয়া লাগতেছে, তো বালি লাগতেছে। এতক্ষণ কিন্তু প্রচণ্ড গরম লাগছে। তো এখন কিন্তু গাড়িতে বই আসিরা, গাড়িটা ছাড়ার পরে কিন্তু মানে অনেকটাই গরম কমে গেছে, ভাল লাগতেছে। আর যেহেতু শহরের থেকে একটু দেখবা সাইডে যাইলে অনেক গাছপালা থাকে, তো বাতাসটাও ঠান্ডা বাতাস, খুবই কিন্তু ভাল লাগতেছে। আর যেহেতু বাড়িতে যাইতেছি মানে অনেকটাই খুশি লাগতেছে। আর শুনু তো আমার আগে বেশি খুশি, অনেকটাই পরিমাণ কিন্তু খুশি। তো এদিকে দেখো আমি কিন্তু বাড়িতে আইছি, তো অনেকক্ষণই হয়েছে। তো সবার লগে কথা টথা কইছি, কইয়া দেখো এদিকে মা কিন্তু ষষ্ঠী পূজার প্রসাদ দিয়ে লাইতেছে। তো এদিকে দেখো এই প্লেটটা কিন্তু শুনুর পাপা। তো আমি আমার বোনের মেয়েরে মামা মারে কইতেছি প্রসাদটা দিত, তো তাই মানে ধরে আসে আবার কইতাছে মানে নিতে চাইতেছে না, তো ফালাইও দিতে পারে, তো আমি কিন্তু দিয়ে আইছি। আর এদিকে কিন্তু শুনুর পাপা ঘরে বই আমার বোনের জামাই তারা লগে কিন্তু কথা কইতাছে। আর আসার পরে দেখি কারেন্ট নাই। তো মানে গরমও লাগতেছে, কিন্তু এতটা পরিমাণও গরম নেই। আকাশে কিন্তু মেঘলা ভাব, বৃষ্টি হবো কি জানি না, কিন্তু আকাশে মেঘলা ভাব থাকা, আবার হাওয়া আছে অনেক। যেহেতু আমরা বাড়ির মধ্যে তোমরা মানে আগে যারা দেখছো ব্লগ তারা তো দেখছোই। আর
মানে প্রচুর গাছ আছে, তো হাওয়া আছে, তো এতটা পরিমাণ কিন্তু গরম আমরা বাড়িতে কিন্তু লাগে না। তো এদিকে দেখো মা কিন্তু আমার লেগে প্রসাদ দিয়ে লাইতেছে, তো আমি আমার একটু কমাই এসেরা, তো দেখো এখানে কিন্তু আমি প্রসাদ দিয়ে লাইছি। তো এখন আর কি এখন আমি প্রসাদ খেয়ে লেতেছি। আর দেখো এদিকে গাছ থাকার থেকে মানে তোমরা কালকা খুব ভালো করে সেটা দেখাবো, ভিউটা খুব সুন্দর, মানে প্রচুর গাছ কিন্তু আমরা বাড়িতে আছে। তো এর লেগে কিন্তু অনেক খাওয়া মানে ভীষণই কিন্তু ভালো লাগে। আর দেখো এদিকে আমার মামামো আম খাইতেছে, মানে আমি প্রসাদ খাইতেছি দেখে তার আম ভীষণই প্রিয়। আর এখন কিন্তু আবার তোমরা মানে সন্ধ্যার সময় আইফোসি তোমরা সামনে, আর এদিকে দেখো মা ষষ্ঠী দেওয়ার লেগে কিন্তু সব কিছু গুছিয়ে আনিছে। তো এদিকে শুনু কিন্তু বয়ে রয়েছে, শুনু তো মানে ভীষণই খুশি। তো দেখো শুনু কিন্তু সবার আগে বয়ে রয়েছে। আর এদিকে মা আবার মানে আমরা বৌদি কাকুমনি তারা কইছে আইতো, তো তারাও কিন্তু আইছে। তো এদিকে দেখো শুনুর পাপা আর আমার বোনের জামাই তারা তিনজনের আগে দেওয়া লাগবে, যেহেতু জায়গাটা একটু ছোট, আমরা সবাই বললে হয়তো মানে দিতে একটু অসুবিধা হয়ে যাবো, জায়গাটা যেহেতু ছোট। তো তারা তিনজনের আগে দেওয়া লোক, তারপর কিন্তু মানে আমরা দিব। আর তোমরা কার কার বাড়িতে ষষ্ঠী পূজা হয় আর কার কার ষষ্ঠীতে যাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আমি জানি সবার কাছে ষষ্ঠী যাইতে ভালো লাগে, তবু কমেন্ট করে জানাইবা। আর এখন দেখো মা কিন্তু ধান দুপা দিয়ে সাইটের জল দিয়ে লাইছে। তো এই মানে হাতে যে বানায় এটা অনেকেরই কিন্তু আছে, আমার কাছে কিন্তু মানে ভীষণই ভাল লাগে, কিন্তু এই নিয়মটা আপনার মধ্যে নাই। তো এর লেগে হাতে কিন্তু আমরা কোনো বানা দিছে না। তো এটা কিন্তু মানে সুতা দিয়া যে ফুল টুল দিয়ে ঠাকুরের আশীর্বাদ একটা বানা হয়, এটা তো এমনই নাম কয়। তো এটা কিন্তু আমরার মধ্যে নাই। তো এর লেগে কিন্তু আমরা হাতে কোনো বানা দিছে না, শুধু সাইটের জলেই আমরা নিয়ম। তো সাইটের জল কিন্তু দিয়া লাইছে। আর এখন দেখো এই বছর কিন্তু ষষ্ঠীতে মানে মা বাবু দুই জামাইয়ের জন্য প্যান্ট আনছে। তো প্রত্যেকবারই চেঞ্জ করে দেয়, এক বছর শার্ট গেঞ্জি আবার প্যান্ট। তো এবছর কিন্তু প্যান্টই দিছে। তো তারা তো সারিয়ে দিব, মারও তো সারিয়ে দিব, লিখে মারে কিন্তু সারিয়ে দিছে। আর আমি যে শাড়িটা আনছি এটা তো তোমরা দেখাইছি, আর এখানে উপরে যে শাড়িটা এটা আমার বোন দিছে। তো তোমরা আর ভালো করে দেখানো হয়েছে না, তো এইভাবে তোমরা তো দেখছো এই শাড়িটা। তো এই শাড়িটা কিন্তু আমার বোনের দিছে। তো এই মানে ভীষণই তো ভাল লাগছে, সবাই আইছে। আর দেখো শুনু কিন্তু ভীষণই খুশি হয়ে গেছে, শুনু মানে খুব পছন্দ করে এই জিনিসটা। তো এদিকে দেখো এখন কিন্তু আমরা বইয়া গেছি গা। তো আমার মানে মামামেরও লয়ে এসেরা বইছি। তো এদিকে দেখো একটু লয় জো পাইতেছে। তো এদিকে দেখো চুপ করে বইয়ে রয়েছে, অন্য সময় কিন্তু খুব দুষ্টামি করে, আজকে একটু চুপ করে বইয়ে রয়েছে, মানে একটু লজ্জা লাগতেছে, আর যেহেতু অনেক মানুষ হয়েছে এর লেগা। আর এখন দেখো মা কিন্তু আমরা মানে ধান দুবা দেওয়া সাইটের জল দিয়ে লেতেছে। তো আমরা আর কি আমরা তো আর মার লেগে কিছু আনছি না, তো জামাইরা জানছি জামাইরেই দিয়ে লেছে। তো আমরা কিন্তু মারে কিচ্ছুই দিছি না। তো মা কিন্তু আবার আমরা লেগে কুর্তি আনছে, যদিও কুর্তি দুইটাই কিন্তু আমি পছন্দ করে সেটা অনলাইনে অর্ডার দিয়ে দিছি। তো আমার বোনেরটাও কিন্তু আমি পছন্দ করে অর্ডার দিয়ে দিছি। তো আমি যেটাই পছন্দ করে অর্ডার দিই তারা কিন্তু সবসময় পছন্দ হয়। তো আমি কিন্তু দুটোটা কুর্তি পছন্দ করে অর্ডার দিয়ে দিছি, আর আমার বোনেরও কিন্তু ভালো লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে। আর ষষ্ঠীতে মানে আসাটা আমার কাছে তো মানে তোমরা আগেও কইছি ভীষণই ভালো লাগে। আর গত বছর কিন্তু আমরা ষষ্ঠী নিতে পারছি না, তো আমার বোন তারা নিচে আইসি কিন্তু ষষ্ঠী নিতে পারছি না, কারণ আমরা অসহ্য ছিল। তো এই অসহ্যের মধ্যে তো ষষ্ঠী নেওয়া যায় না। তো এই মানে গত বছর কিন্তু ভীষণই মন খারাপ লাগছে। তো গত বছর যেহেতু নিতে পারছি না, তো এবার তোমার মানে ভীষণই ভালো লাগতেছে ষষ্ঠীতে আয়াসেরা। দেখো এই কুর্তিগুলি কিন্তু আমি অনলাইনে অর্ডার করে সেরা লই। মা কিন্তু আবার তারা দুই বোনের লেগে দুইটা গেঞ্জি আনছে বাড়িতে পরার একদম নর্মাল। তো মারে কিন্তু আমি না করছি যে তারারে সব সময় দাও, কিচ্ছু দিতে লাগতো না। তো মা কো না তোরারে দিমু, তারারে দিতাম না, একদমই ভাল লাগতো না। তোরারে দিতে দেখলে তো তারারও মন খারাপ হয়ে যাবে। তো এর লেগে মা কিন্তু নিজে পছন্দ করে তারার লেগে দুইটা গেঞ্জি আনছে। মানে এটা তোমরা দেখানো হয়েছে না, এটা তোমরা পরে দেখামো। আর এদিকে দেখো মা কিন্তু সবাইরে সাইটের জল দিয়ে লাইতেছে। তো এই ষষ্ঠীর দিনটা এইভাবেই কাটলো, মানে সন্ধ্যাটা এইভাবেই কাটলো। আর চলো ষষ্ঠী যেহেতু ষষ্ঠীর স্পেশাল মেনুটি তোমরা দেখাই, এখানে সে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটা কিন্তু মানে আমি রান্না করছি। তো আমার বোন কইতাছে তোর রাতের ফ্রাইড রাইস ভীষণ টেস্ট, তুই কিন্তু আয়া রান্না করবি। তো আমি সন্ধ্যার সময় কিন্তু রান্না করছি। আর এটা হচ্ছে দেশি মুরগির ঝোল, আর এটা হচ্ছে মাছের ঝোল। আর এখানে একটু কম কম লাগতেছে, কারণ এর আগে শুনু আমার বাবু আমার ভাইয়ের ছেলে তারা কিন্তু খাইছে, এর লেগে একটু কম লাগতেছে তরকারি। আর এটা হচ্ছে ডাল। আর এদিকে দেখো এটা হচ্ছে মাটন, মানে ষষ্ঠী স্পেশাল। এইগুলোই মানে রাত্রে যেহেতু মানে একদম সিম্পলে রান্না করছে, এত বেশি রান্না করলে খাওয়া সম্ভবিত না, লেগে গেছে এতটুকুই ঠিক আছে। তো এইগুলোই কিন্তু রান্না করছে। এদিকে দেখো বাবু শুয়ে রয়েছে, কারণ বাবু শরীরটা ভীষণই শরীর খারাপ, এর লেগে বাবু কিন্তু খাইতে শুয়ে রয়েছে। আর এদিকে দেখো মা
কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে এসে মানে জামাইরা দিয়ে লাইছে, খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে এসে দিছে। তো এরপরে মা কিন্তু আমরা লেগেও ভাত বেড়ে লেতেছে। তো এই জামাইরা তো খাওয়া স্টার্ট করে দিছে। তো এরপরে কিন্তু আমরাও খাইলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর তোমার কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাবে। আর যারা যারা আমার পেজটি এখনও ফলো করছো না প্লিজ আমার পেজটি ফলো করে দিও। আর যারা এই ভিডিওটি মানে ইউটিউব থেকে দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট।